অনুষ্ঠানের মাধ্যমে আমি মনে করি আমাদের আগামীর পথ চলা আরও সুন্দর হবে। দেশের মানুষের জন্য, দেশের মানুষের যে প্রত্যাশা আমাদের কাছ থেকে, তারা যে আশা করেন আমরা দুর্নীতিবিহীন মানুষের সেবায় নিয়োজিত, সেবা দিয়ে যাব, সেই প্রত্যাশা পূরণ হবে। আমরা আমাদের কাজে কর্মে স্বচ্ছতা আনব। যে যেখানে আছি, যে ডিপার্টমেন্টে আছি, আমাদের কাজের মাধ্যমে আমরা দেশের মানুষের ভালোবাসা অর্জন করব। আমি মনে করি আমাদের দেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা যদি প্রতিটি শ্রেণী পেশার মানুষ দেশের মানুষকে ভালোবেসে সেবা দিতে পারি, তবেই আমরা একটি সুন্দর বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ গড়তে পারব। প্রতিরোধ কাজের অংশ হিসাবে আজকে এই গণশুনানি আয়োজন করা হয়েছে। যেমনটা শুনছিলেন, এটি আমাদের 180তম গণশুনানি। আজকে এই আয়োজনে জয়পুরহাটের জনগণের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বল্প সময়ের নোটিশে আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন, আমরা আশা করছি আজকের এই আয়োজনের শেষ সময়টুকু পর্যন্ত আমরা আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা পাব। দুর্নীতি কমিশনের তফসিলভুক্ত অপরাধগুলো নিয়ে আজকে এখানে আলোচনা হবে। আমাদের পরিচালক রাজশাহী বিভাগে বলেছিলেন তফসিলভুক্ত সেই অপরাধগুলো নিয়েই কথা হবে। প্রতারণা, জালিয়াতি, যেগুলির সাথে ব্যক্তিগত সম্পদ নিয়ে যে বিষয়গুলো আছে সেগুলো এখানে আলোচিত হবে না। তবে প্রতারণা ও জালিয়াতির সাথে যদি সরকারি অর্থের কোনো সংশ্লেষ থাকে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি কোনো জড়িত থাকার কোনো বিষয় থাকে, সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো এখানে আলোচিত হতে পারে। গত আয়ের উৎসের সাথে সংগতিবিহীন সম্পদ অর্জনের অভিযোগগুলো এখানে মধ্য থেকে আমরা শুধু এই তফসিলের মধ্যে যা যা থাকবে সেগুলো নিয়েই এখানে আলোচনা হবে। আপনাদের সকলের অংশগ্রহণে আজকের এই গণশুনানি সফল হবে, সার্থক হবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।